মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে মহান সত্তা তার শাহরগ থেকেও অধিক নিকটবর্তী তার সামনে বদ আমল করে। বলা হয়, গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মানুষের খারাপ মৃত্যু অপমৃত্যু হয়। গোপন গুনাহ থেকে বেঁচে থাকার উপায়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া, তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করে। নফস তথা আত্মার সঙ্গে মুজাহাদা, লড়াই করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। হাদিসে ইরশাদ হয়েছে, মহানবী বলেন, আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার বিখ্যাত পাহাড়, শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবে। হযরত শাওবান বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে, গোপন গুনাহ লিপ্ত হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস 1418 বলা হয়েছে, আল্লাহ তাআলার উপস্থিতির কথা চিন্তা করা, তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এ ব্যাপারে তাকে ভয় করা। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত 1 বলা হয়েছে, গুনাহ করার সময় এ কথা চিন্তা করা, কেউ কি দেখলে আমি এমন গুনাহ করতে পারতাম, এভাবে নিজের ভেতরের লজ্জাবোধ জাগ্রত করা। এ বিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ বলেন, তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও, আল্লাহকে কমপক্ষে তেমন লজ্জা করো। মুসনাদুল বাজ্জার 7-8-9 বলা হয়েছে, এ চিন্তা করা, গুনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। মহানবী ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন ওই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সহিহ মুসলিম হাদিস 2206 বলা হয়েছে, আল্লাহর নিয়ামত ও জান্নাতের সুখশান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আযাব ও ভয়ানক শাস্তি কল্পনা করা, অবসরে জিকির ও ফিকিরে থাকার চেষ্টা করা। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তিসম্পন্ন মানুষের জন্য, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের রব, আপনি এগুলো নিরর্থক সৃষ্টি করেননি, আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আলে ইমরান আয়াত 190191 বলা হয়েছে, গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে একাকী না থাকার পরামর্শ দিয়ে থাকেন আলেমুলামারা। ভালো মানুষের সান্নিধ্যে থাকা, অবসর সময়ে বেশি বেশি কোরআন তিলাওয়াত, জিকির আজকার ও ইসলামী বই বেশি বেশি অধ্যয়ন করা। মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। মহান আল্লাহ আমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ থেকে দূরে থাকার তাওফিক দান করুন।